সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেট ছিল বড় অঙ্কের রাজস্ব, ঋণ ও প্রবৃত্তির। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাজেট খোঁজে ন্যায়ের ভারসাম্য, টেকসই উন্নয়ন ও দুর্নীতিমুক্ত শাসন। এই দুই বাজেট দর্শনের সংঘাতে প্রশ্নটা এখন শুধু অর্থনীতির নয়, এটা আদতে কেমন বাংলাদেশ আমরা চাই সেই ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করছে। 2024-25 অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা সমালোচনা চলছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট হিসেবে চিহ্নিত, যা ছিল ধ্বনিমুখী এবং জনবিচ্ছিন্ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর তীব্র সমালোচনা করেছেন। তার মতে বর্তমান অর্থনীতি বৈষম্য সৃষ্টি করছে, সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে না। বিকল্প অর্থনৈতিক মডেল হিসেবে ত্রিমাত্রিক দৃষ্টিভঙ্গিকে সামনে এনেছেন তিনি, আর তা হল দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য এবং নেট কার্বন নিঃসরণ শূন্য। সামাজিক ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব অবকাঠামো এবং দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার মাধ্যমে একটি মানবিক ও টেকসই বাজেট বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন তিনি। এদিকে আবুল মাল আব্দুল মুহিতের আমলে 2009 থেকে 2018 বাজেটের আকার কয়েক গুণ বৃদ্ধি পেলেও তার সিদ্ধান্তগুলো ছিল বিতর্কিত। 2009 থেকে 10 অর্থবছরে সারের দাম বেড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। 2010-11 অর্থবছরের বাজেটের সময় শেয়ার বাজারে ভয়াবহ ধস নামে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। তার বাজেটগুলোতে ডিজিটাল বাংলাদেশ ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন ও গরিব বান্ধব দৃষ্টিভঙ্গির অভাব বাজেটগুলোর সমালোচনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অর্থনীতিবিদদের অনেকে তার বাজেটগুলোকে সংখ্যার কারিগরি বলেও আখ্যা দেন। এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের প্রস্তাবিত বাজেট দর্শন অনেকটাই ভিন্ন। তিনি বিশ্বাস করেন সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য ও বেকারত্ব হ্রাস করা সম্ভব এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সব মিলিয়ে প্রশ্ন থেকে যায়, যেখানে পূর্বের বাজেটগুলো দুর্নীতি, বৈষম্য ও বাস্তবায়ন ঘাটতির অভিযোগে জর্জরিত, সেখানে ডক্টর ইউনূসের বিকল্প বাজেট দর্শন কি সত্যি হতে পারে বাংলাদেশের জন্য নতুন এক দিগন্তের সূচনা? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।